আসসালামু আলাইকুম। তো আমি সাব্বির বিবর্তন পাঠশালা থেকে বলছিলাম। তো আমি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। তো ইলেকট্রিক্যাল মেশিন হচ্ছে, আমরা জানি যে ইলেকট্রিক্যাল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়ে আমি হচ্ছে আমার জব ফিল্ডের এক্সপেরিয়েন্স, যেহেতু আমি পল্লী বিদ্যুতায়ন বোর্ডে উপসহকারী প্রকৌশলী পোস্টে চাকরি করেছি বা চাকরি করছি অলরেডি এখন। তো সেই হিসাবে আমি হচ্ছে যে আমার প্র্যাকটিক্যাল কিছু নলেজ থেকে কথা বলবো, প্লাস কিছু বিভিন্ন বইয়ের আলোকে মানে তথ্যগুলো শেয়ার করব। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা আমি এইটা হচ্ছে প্রথমত হচ্ছে মেশিন জিনিসটা কি, ইলেকট্রিক্যাল মেশিন জিনিসটা কি, এবং এই মেশিনটা হচ্ছে যে ক্লাসিফিকেশনটা কি, এবং এই মেশিনের জানতে হলে আমাদের কি কি বেসিক বিষয়গুলো জানতে হবে, প্লাস এই মেশিনটা জানার জন্য আমাদের হচ্ছে যে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি কাজে দিবে, বা সামনের ম্যাথগুলো আছে, ম্যাথগুলো করতে হচ্ছে আমাদের কাজে লাগবে, আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। তো কথা না বাড়িয়ে আমি হচ্ছে আমার মূল টপিকে ফিরে আসতেছি। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। তো মেশিন জিনিসটা কি? তো মেশিন হচ্ছে খুব সহজ হিসাব, সেটা হচ্ছে যে যে জিনিসটা আমাদের কাজ সহজ করে দেয় সেটা হচ্ছে আমাদের মেশিন। তো এখন এই যে মেশিন আছে, ইলেকট্রিক্যাল মেশিন বলতে আমরা কি বুঝতেছি? তো ইলেকট্রিক্যাল মেশিন বলতে আমরা বুঝতেছি যে যেই মেশিনটা হচ্ছে যে আমাদের কি হবে, মানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, মেশিন অনেকটা হচ্ছে এরকম যে আমরা যদি, এটা একটা মেশিন, তো এই মেশিনে কিছু হচ্ছে ইনপুট আসবে আর কিছু হচ্ছে আউটপুট বের হবে, মানে আমাদের কাজ, যে জিনিসটা আমাদের কাজটা সহজ করবে। তাহলে সহজ করা বলতে কি বোঝায়? আমরা ওইখান থেকে কিছু আউটপুট পাবো। তাহলে যেহেতু আমরা এখান থেকে ইনপুট দিলে কিছু আমরা আউটপুট পাবো, সেই হিসেবে আমরা এই জিনিসটাকে আমরা মেশিন বলবো। মানে যে কাজটা আমাদের কি সহজ করবে, মানে বাস্তব জীবনে আমাদের প্রয়োগ হবে। তো এখন একটা বিষয় হচ্ছে আমাদের দেখার বিষয়, সেটা হচ্ছে যখন আমি বলতেছি যে ইলেকট্রিক্যাল মেশিন, তো ইলেকট্রিক্যাল মেশিন বলতে আমরা এই জিনিসটা বুঝবো যে আমাদের একটা মেশিন তো থাকবে। মেশিন যেহেতু এখানে বলছি যে ইলেকট্রিক্যাল মেশিন, তাহলে মেশিন তো অবশ্যই এখানে থাকবে, মানে যে জিনিসটা আমাদের কাজ সহজ করবে। তো এখন আমাদের ইলেকট্রিক্যাল মেশিন যখন আমরা বলবো, তখন আমাদের হয় সেইটার ইনপুট ইলেকট্রিক্যাল হবে অথবা আউটপুট ইলেকট্রিক্যাল হবে। তো সেটাই হচ্ছে আমাদের মেশিন। তো যেমন কি হবে, যেমন হচ্ছে যে আমাদের ইনপুট ইলেকট্রিক্যাল, এখন আউটপুটে আমি কিছু একটা আমাদের বাস্তব জীবনে কাজ করার ক্ষেত্রে পেতে যাচ্ছি, মানে পেতে চাচ্ছি, স্বাভাবিক। তো আমাদের ইলেকট্রিক্যাল হচ্ছে এইটা, তাহলে আউটপুট আমি ধরলাম যে এখান থেকে আমি একটা মেকানিক্যাল, আমি একটা এনার্জি কনভার্ট হবে। যেমন কিভাবে, আমাদের যখন আমরা কি মোটর, যেরকম আমরা কি করি, মোটরে আমরা একটা হচ্ছে সাপ্লাই দেই, সিঙ্গেল ফেজ অথবা থ্রি ফেজ, আমরা যখন সাপ্লাই দেই তখন সেখান থেকে আমাদের কি হয়, সেটা শ্যাফটটা ঘুরে, ওই শ্যাফটের ওইখানে যদি আমি কোনো একটা পাখা লাগাই, তাহলে সেই পাখাটা কি করে, সুন্দর করে ঘুরে। তাহলে এই যে ঘুরতিছে, সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো এখন আবার অনুরূপ ভাবে যদি আমরা এমন করি যে এখানে আমরা মেকানিক্যাল, ওটা কাজটা যদি করে আমি, যেখানে আমি মেকানিক্যাল মানে ঘোরালাম, মানে আমি একটা শ্যাফটে ঘোরালাম, তো ঘোরার ফলে এখানে আমাদের কি হচ্ছে, আমরা পাচ্ছি হচ্ছে যেমন জেনারেটর, যেরকম আমরা আমরা বাসা বাড়িতে জেনারেটর দেখেছি। তো আমরা জানি সেখানে ঘুরে শব্দ হয়, বিকট শব্দ হয়, তো অনেকক্ষণ ধরে শব্দ হয়। যখন আমরা দেখছি যে বাসা বাড়িতে কারেন্ট চলে যায়, তখন একটা শব্দের মানে একটা জিনিস ঘুরে শব্দ হয়, তারপরে দেখি যে ইলেকট্রিসিটি বাসাতে পৌঁছে যায়। তো ওই জিনিসটা হচ্ছে আমাদের, ওই মেশিনটাকে আমরা বলতেছি জেনারেটর, মানে যে জেনারেট করে, কি জেনারেট করে, ইলেকট্রিসিটি জেনারেট করে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের ইলেকট্রিক্যাল মেশিন, এই জিনিসটা হচ্ছে কি হতে পারে, সেটা হচ্ছে কাজ হচ্ছে কি, যে সে নাই সে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে মেকানিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করবে, অথবা মেকানিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করবে। এটাই হচ্ছে এর বিষয়। মানে এখন আমাদের এর বিষয়টা আরো বেশি ক্লিয়ার হওয়ার জন্য আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে এদের ক্লাসিফিকেশনটা আমরা বোঝার চেষ্টা করি। তো ইলেকট্রিক্যাল মেশিন এর এর উপর ভিত্তি করে, এর ক্লাসিফিকেশন হচ্ছে দুই রকম। তো আমরা জানি হচ্ছে যে সার্কিট, হচ্ছে আমরা জানি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে এসি,
একটা হচ্ছে ডিসি। তো একই রকম যেহেতু এসি সার্কিট এবং ডিসি সার্কিট যেহেতু আমাদের আছে, সেই হিসাবে মেশিনটাও হয়তো সে এসিতে কাজ করবে অথবা ডিসিতে কাজ করবে। তো সেটার উপর ডিপেন্ড করে মেশিন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে এসি মেশিন, একটা হচ্ছে এসি মেশিন, একটা হচ্ছে ডিসি মেশিন। তো আমরা এখান থেকে শুরুতেই বুঝে গেছিলাম যে আমাদের এই মেশিনটা হচ্ছে ইনপুট এবং আউটপুট কি পাবো সেটার উপর ডিপেন্ড করতেছে, যে না সে জেনারেটর হবে না হয় সে মোটর হবে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে ডিসি যে মেশিন আছে সেই মেশিন হচ্ছে দুই রকম, সেটা হচ্ছে একটা জেনারেটর, একটা হচ্ছে মোটর। এখন একই ভাবে আমাদের যে এখানে যে এসি যেটা আছে, এসি মেশিন যেটা আছে, তো এসি মেশিনের ক্ষেত্রে আমাদের কি একটা জেনারেটর, একটা হচ্ছে মোটর। কিন্তু আমরা আমাদের জব লাইফে বা আমাদের হচ্ছে একাডেমিক লাইফে আমরা এই দুইটার পাশাপাশি একটা আমাদের হচ্ছে টপিক পেয়ে থাকি, সেটা হচ্ছে ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটা হচ্ছে কি, ট্রান্সফরমারটা কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের, আমি বলেছি যে মেশিন বলতে বলেছি যে আমি যে এখানে আমাদের ইনপুট অথবা আউটপুট আমরা কি হবে যে ইলেকট্রিক্যাল আমরা হচ্ছে যে ইনপুট বা আউটপুট দিব। তো এইটার ক্ষেত্রে ব্যতিক্রম কি হয়, এটার ক্ষেত্রে আমাদের ব্যতিক্রমটা হচ্ছে এই মেশিনটা কি আমরা যদি ইলেকট্রিক্যাল দেই তাহলে আমরা ইলেকট্রিক্যালি পাই, ঠিক আছে। তার মানে মূলত হচ্ছে আমাদের মেশিনটার মধ্যে কি থাকতে হবে, এখানে ইলেকট্রিক্যাল থেকে মেশিন, ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল হতে পারে, মেকানিক্যাল থেকে আবার ইলেকট্রিক্যাল হতে পারে, আবার হচ্ছে ইলেকট্রিক্যাল থেকে আমরা ইলেকট্রিক্যাল পাই, তাহলে সেটা কি হচ্ছে ট্রান্সফরমার। তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন আমরা আলোচনার শুরুতে আমি এই জিনিসগুলো বোঝার জন্য আমি কি করতে পারি, আমি কিছু বেসিক দিয়ে কথা বলতে পারি। তো আমি তো এখানে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ট্রান্সফরমার, এটি মেশিনের ক্ষেত্রে ট্রান্সফরমার ব্যবহার করা হয়, জেনারেটর আর হচ্ছে মোটর। এখন কথা হচ্ছে যে আমাদের, আমি এই দুইটা নিয়ে আলোচনা করিনি, জাস্ট একটা নিয়ে আলোচনা করেছি। তো আমি এই দুটো নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমি যখন বলতেছি যে এসি জেনারেটর, এসি জেনারেটর যখন বলতেছি তখন আমরা এখানের মতোই সেম জিনিস, যেমন হচ্ছে ঘড়ি, তাহলে কি করতে পারে আমাদের একটা ঘূর্ণন সম্পন্ন করবে, সেটা কি ঘূর্ণন সম্পন্ন করতে পারে সেটা কি, তো সেটা হচ্ছে যে এখানে আমাদের দুইটা জিনিস থাকবে। তাহলে ঘূর্ণন মানে কি, একটা হচ্ছে ঘুরবে আর একটা হচ্ছে স্থির থাকবে। তো এই জিনিসটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো, জাস্ট আমি বলতেছি যে একটা হচ্ছে ঘুরবে সেটার নাম বলতেছি আমরা রোটর, আর একটা যে স্থির থাকবে সেটাকে আমরা বলতেছি স্টেটর, ঠিক আছে। তো এখন এই দুইটার উপর ডিপেন্ড করে আমাদের জেনারেটর দুই রকম ভাবে ঘুরে, দুই রকম ভাবে কিভাবে ঘুরে এটা আমি একটু পরে আলোচনা করব। আর হচ্ছে আমাদের মোটর, মোটর হচ্ছে আবার দুই রকম, একটা হচ্ছে সিনক্রোনাস মোটর, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস মোটর। এখন সিনক্রোনাস মোটরটা কি, সিনক্রোনাস মোটরটা হচ্ছে সিনক্রোনাস স্পিডে ঘুরে, এই জন্য তার নাম হচ্ছে কি সিনক্রোনাস মোটর। আর অ্যাসিনক্রোনাস মোটর হচ্ছে কি, সে সিনক্রোনাস স্পিডের ওই রকম ভাবে সে ঘুরতে পারে না, সিনক্রোনাস স্পিডের থেকে কিছু কমে ঘোরে। এখন সেটাও আমি আলোচনা করব। তো আমাদের একটা বলার বিষয় হচ্ছে অ্যাসিনক্রোনাস মোটরটাকে আমরা জানি সেটাকে বলা হয় ইন্ডাকশন মোটর বলা হয়, এসি মোটরের ক্ষেত্রে সেটাকে কি বলা হয় ইন্ডাকশন মোটর। তো এখন আমি এইগুলো যে কথা বলবো, এখন কথা বলার ক্ষেত্রে তো আমাদের বেসিকটা বলতে হবে যে আসলে ভেতরে কি হয় বা এটা কি কি ল মেনে চলে। তো আমাদের এই মেশিন পার্টের ক্ষেত্রে আমরা কিছু ল শিখবো। সেই লটা কি, সেই লটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ল, সেটা হচ্ছে ফ্যারাডে ল। এখন ফ্যারাডে ল মানে এই ফ্যারাডে একটা বিজ্ঞানী, সে একটা ল দিয়েছে। তো তার লটা হচ্ছে এমন ছিল যে সে বলেছে যে আমাদের আমাদের ফ্যারাডের লর আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের ধরেন যে একটা তার, এইটা ধরেন যে আমাদের একটা ওয়্যার, ঠিক আছে। এখন এই তারের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে এর মধ্য দিয়ে যখন আমরা ইলেকট্রিসিটি ফ্লো করাবো, কি করাবো, যখন আমরা ইলেকট্রিসিটি ফ্লো করাবো তখন এর চারপাশে এক ধরনের ফ্লাক্স প্রবাহিত হবে। কি প্রবাহিত হবে,
ফ্লাক্স ধরলাম যে এইটা হচ্ছে আমাদের কি কন্ডাক্টর, এই কন্ডাক্টরের এই দিক থেকে কি হচ্ছে একটা কারেন্ট আমি কি দিছি, সাপ্লাই দিছি। যখন আমি কারেন্টটাকে আমি সাপ্লাই দেব তখন এর চতুর্দিক থেকে এইভাবে একটা চার সাইড দিয়ে একটা কি হবে, একটা ফ্লাক্স প্রবাহিত হবে। এই ফ্লাক্সটা যেটা প্রবাহিত হয় সেইটা হচ্ছে আমাদের এক ধরনের কি ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে এখান থেকে আমি বলতেছি যে কারেন্ট দিলে এখানে এক ধরনের ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন হবে। বিষয়টা বোঝা গেল? এখন কথা হচ্ছে যে এটা উল্টাটাও সঠিক। উল্টাটা কিভাবে সঠিক? আমি যদি এখানে ফ্লাক্স প্রবাহিত করতে পারি তাহলে কি হবে, আমি যদি ধরলাম যে এখানে আমি কি করতেছি, এখানে আমি স্বাভাবিক চার সাইড দিয়ে আমি ফ্লাক্স প্রবাহিত করলাম, কোন একটা ম্যাগনেট ব্যবহার করলাম, অর্থাৎ কি আমি স্থায়ী চৌম্বক আমি ব্যবহার করলাম। আমরা জানি স্থায়ী চৌম্বক থেকে যে বলরেখা থাকে না, ওই যেটা আকর্ষণ করে বা বিকর্ষণ করে, সেই বলরেখাটা হচ্ছে আমরা বলি ফ্লাক্স বলে থাকি। তো এখন আমি ওই পার্মানেন্ট ম্যাগনেট বা একটা চৌম্বক নিয়ে যদি আমি এর চার সাইডে যদি আমি ফ্লাক্সের সৃষ্টি করতে পারি তাহলে দেখা যাবে যে এর মধ্য দিয়ে কি হবে, কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম, এ থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে যদি একটা কন্ডাক্টরের মধ্যে যদি আমরা ইলেকট্রিক্যাল যদি আমি ফ্লো করাই বা আমরা যদি এখানে তড়িৎ প্রবাহ যদি আমরা এখানে ফ্লো করতে পারি তাহলে এর চতুর্পাশে এক ধরনের ফ্লাক্স উৎপাদিত হবে। আবার আমি যদি এই কন্ডাক্টরের চারপাশে যদি আমি ফ্লাক্স প্রবাহিত করতে পারি ঘূর্ণন ভাবে তাহলে এর মধ্য দিয়ে কি হবে, এক ধরনের কারেন্ট ইনডিউস হবে বা কারেন্ট প্রবাহিত হবে। তো এই জিনিসটা হচ্ছে আমরা এতটুকু বুঝলাম যে আমাদের যদি একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এর চতুর্পাশে কি হবে, একটা ফ্লাক্স প্রবাহিত হবে। তাহলে কারেন্ট দিলে কি হবে, ফ্লাক্স মানে কারেন্ট যত দেব তত কারেন্ট যত আমি বাড়াবো তত ফ্লাক্স তত এখানে বেশি হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে যদি আমি চুম্বক মানে এই যে ফ্লাক্স প্রবাহিত হওয়া বলতে কি বোঝায়, মানে চুম্বক ফ্লো হবে। এখন চুম্বক যে ফ্লো হবে বা ম্যাগনেটিক যে ফ্লো হবে, ম্যাগনেটিক সার্কিট যে হচ্ছে আমাদের, এখন এই চুম্বকটা হচ্ছে আমরা বাস্তবে দেখে থাকি দুই রকম, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, একটা আছে টেম্পোরারি ম্যাগনেট। এখন পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো, ওই যেমন হচ্ছে আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি না যে কালো কালো চুম্বক, গোল চুম্বক, ওইটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। অথবা আমরা ওই যে টম এন্ড জেরি দেখছি যে এন পোল এস পোল এরকম থাকে, ওই জেরি বা এরকম মানে বাঁকা ইউ আকৃতির হচ্ছে এইভাবে ধরে, ওই জেরির কিছু থাকলে পরে সেটা এখানে কি হয়, এখানে আকর্ষণ করে। তো ওই জিনিসটা হচ্ছে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট। তো পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে একটা, আর একটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট আমি এই মাত্রই কনসেপ্টটা বললাম যে আমাদের একটা চুম্বক আমরা যদি এখন ইয়ে করি, মানে এখানে একটা কয়েল আছে, আমরা কেবলই বললাম যে কি বললাম, আমরা বলেছি যদি একটি কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করতে পারি তাহলে এর মধ্যে কি হয়, চার সাইডে ক্ষুদ্র ক্ষুদ্র কি হয়, ফ্লাক্স প্রবাহিত হয়। এখন আমি এখানে একটি একটি তারের পরিবর্তে আমি অনেকগুলো পাক দিলাম, পাক মানে প্যাচ দিলাম। তো প্যাচ দেওয়ার ফলে এখানে কি হবে, এখানে আমরা যদি কারেন্ট ফ্লো করাই, স্বাভাবিক আমি এখানে কি দিলাম, একটা কারেন্ট ফ্লো করলাম। তাহলে কারেন্ট ফ্লো করলে তাহলে অনুরূপ ভাবে এখানে কারেন্ট ফ্লো করলে আমরা দেখতে পাচ্ছি যদি একটা তারে যদি এই সামান্য কিছু যদি কি হয়, ফ্লাক্স প্রবাহিত হয়, তাহলে এখানে অনেকগুলো তার যে মানে একটা তারই যেহেতু অনেক ভাবে পেঁচানো আছে, তো এর চার সাইড দিয়েও তো আমাদের কি হবে, একটা ফ্লাক্স প্রবাহিত হবে। এখন যেহেতু এখানে অনেক যেহেতু আমাদের ইয়ে দেখা যাচ্ছে কাছাকাছি ঘনত্ব বেশি, সেহেতু এখানে ফ্লাক্সের ঘনত্ব কি হবে, ওর থেকে অনেক বেশি হবে। তো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তার মানে এইটা হচ্ছে আমাদের কি ইলেকট্রোম্যাগনেট বা টেম্পোরারি ম্যাগনেট। আর হচ্ছে ওই জিনিসটা হচ্ছে আমরা কি পেয়েছি, যেটা আমরা ওই এন পোল কালো চুম্বক যেটা, সেটা হচ্ছে আমাদের কি পার্মানেন্ট ম্যাগনেট। তাহলে ম্যাগনেট দুই রকম হতে পারে। এখন আমার এইটা এই ফ্যারাডে ম্যাগনেট আমি বোঝাতে গেলে আমাকে প্রথমত যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যদি ধরলাম যে এখানে পার্মানেন্ট ম্যাগনেট হতে পারে, আবার সেটা কি হতে পারে, এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট।
তো পার্মানেন্ট ম্যাগনেট থেকে কি হবে, এন পোল থেকে এস পোলের দিকে কি হয়, একই রকম ফ্লাক্স প্রবাহিত হয়। আর এখানে ফ্লাক্স কিভাবে প্রবাহিত হয়, টেম্পোরারি মানে আমাদের টেম্পোরারি ম্যাগনেট আমরা জানি যে সেখানে ফ্লাক্সটা প্রবাহিত হয় হচ্ছে যে কারেন্ট যেদিকে আমি প্রবাহিত করব তার কি হবে এইভাবে, মানে আমি যদি কারেন্টটা যদি এই দিকে যায়, আমার বৃদ্ধাঙ্গুলের দিকে যায়, তাহলে সে এই বরাবর, এই হাতটা আমি যেভাবে ঘোরাচ্ছি এই বরাবর। আবার সে নিচের দিকে যায়, তাহলে কি হবে, সে এই বরাবর সে কি হবে, চার সাইড দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্লাক্স প্রবাহিত হবে। এখন আমাদের যে জিনিসটা বলার বিষয় সেটা হচ্ছে যে আমাদের ম্যাগনেট এখানে দুই রকমই হতে পারে, পার্মানেন্ট ম্যাগনেট হতে পারে, আবার টেম্পোরারি ম্যাগনেটও হতে পারে। তো এখন এই ফ্যারাডের যে ল যেটা বলেছে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা কি আছে, ম্যাগনেট যদি আমরা রাখি, আমি এখানে মানে বোঝানোর সুবিধার্থে আমি টেম্পোরারি ম্যাগনেট নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো যদি আমি এখানে কোন একটা তার আমি রাখি, এখানে কি রাখি, আমি একটা কন্ডাক্টর যদি আমি রাখি, এই কন্ডাক্টরকে যদি আমরা এইভাবে বের করি, তাহলে কি হবে, তাহলে এর মধ্যে এক প্রকার কি হবে, আমরা জানি যে ফ্লাক্স যদি এর মধ্যে আমি প্রবেশ করাতে পারি, তাহলে এইখানে এক ধরনের কি হবে, এক ধরনের কারেন্ট উৎপাদন করা যাবে, মানে এই কারেন্টটা বাইরে নিয়ে আসলে কি হবে, সেটা সাপ্লাই দেওয়া যাবে। তার মানে এখানে আমরা মেকানিক্যাল এনার্জিকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করলাম। তাহলে এই যে কনসেপ্ট আমি বোঝাচ্ছি, বা এটা এমন হইতে পারে যে আমি এখানে কি করাচ্ছি, এখানে এক ধরনের আমাদের ইলেকট্রোম্যাগনেট আছে, আবার এইখানে মানে এখানে একটা ইলেকট্রোম্যাগনেট, টোটাল চার সাইডে ইলেকট্রোম্যাগনেট আছে, আর মাঝখান বরাবর আমরা এখানে তার ব্যবহার করলাম। তাহলে এই যে কন্ডাক্টর যেটা আছে, এই কন্ডাক্টরটা এর কি হবে, চার সাইডে যেহেতু এখানে কি আছে, এখানে যেহেতু চার সাইডে এক ধরনের ইলেকট্রোম্যাগনেট আছে, এই ম্যাগনেটটাকে কি করবে, একে এখানে প্রবাহিত হবে, যার ফলে কি হবে, এটা যদি আমি বের করি তাহলে সেখান থেকে এক ধরনের আমরা কি পাবো, আমরা এক ধরনের ইলেকট্রিসিটি পাবো বা বিদ্যুৎ পাবো। কিভাবে, সেই লটাই আমি বললাম, এটা যে আসলে কনসেপ্টটা হচ্ছে এটা, যে কোনো ভাবে আমাকে কি করতে হবে, যে কোনো ভাবে আমাকে এখানে এক ধরনের ফ্লাক্স প্রবাহিত করাতে হবে। তো এখন এই জিনিসটা হচ্ছে ফ্যারাডের ল বলেছে যে কোন একটা কন্ডাক্টরে বা কুণ্ডলীতে, কুণ্ডলী বলতে কয়েলের মধ্যে তখনই ইনডিউস ইএমএফ আবিষ্ট হবে, মানে তখনই হবে ইনডিউস ইএমএফ, তখনই হবে যখন সেখানে এক ধরনের কি হবে, ফ্লাক্সের পরিবর্তন হবে। কি হবে, ফ্লাক্সের পরিবর্তন হবে। তাহলে ইনডিউস তখনই হবে যখন কি হবে, সেখানে একটা ফ্লাক্সের পরিবর্তন হবে। এবং এই যে ইনডিউস ইএমএফ যেটা হবে, সেইটা হচ্ছে কি ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। মানে এখানে যে ফ্লাক্সটা যে পরিবর্তন হবে, সেই ফ্লাক্সের পরিবর্তনের সাথে কি সমানুপাতিক। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে যতগুলো আমাদের প্যাচ সংখ্যা থাকবে, যতগুলো আমাদের কি থাকবে, প্যাচ সংখ্যা থাকবে, তত আমাদের কি ইনডিউস ইএমএফ উৎপাদন হবে, মানে এখানে ইএমএফ বা ভোল্টেজ এখানে উৎপাদন হবে। এখন এই জিনিসটা আমরা বলতেছি যে ই সমানুপাতিক, এখানে কি এইটাকে আমরা বলতেছি যে এন, এইটাকে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশনের মতো প্রকাশ করতে, সেটা d∅/dt। এখন একটা কথা আছে, সেটা কি, একটা কথা হচ্ছে যে আমি যদি এখানে যদি আমি এক ধরনের কি প্রবাহিত করি, সাপ্লাই কারেন্ট প্রবাহিত করি, এই সাপ্লাই কারেন্ট কি হবে, এই কয়েলের মধ্য দিয়ে যখন যাবে তখন কি ঘটনা ঘটবে, তখন আমাদের এর চার সাইডে আমরা জানি যে ফ্লাক্স প্রবাহিত হবে। এখন ফ্লাক্স প্রবাহিত হওয়া মানেই সেটা কি হচ্ছে, এখানে আমাদের কি হবে, ফ্লাক্সের পরিবর্তন হবে, এবং এখানে অনেকগুলো পাক সংখ্যাও আছে। তো সেই হিসেবে আমরা বলতে পারি এখানে এক ধরনের ইএমএফ ইনডিউস হয়ে যাবে। তাহলে ইএমএফ যখন ইনডিউস হয়ে যাবে, আমরা জানি যখন ইএমএফ এক ধরনের ভোল্টেজ, তাহলে ভোল্টেজ মানে ধাক্কা, ধাক্কা মানে সেখানে আমি যখন কোন একটা ধাক্কা দিব, কোন বস্তুকে যখন আমি ধাক্কা দেব, তখন সে সামনের দিকে অগ্রসর হবে। তার মানে এখানে কি ঘটনা ঘটবে, তাহলে এখানে এক ধরনের ইনডিউস ইএমএফ এর জন্য এক ধরনের ইনডিউস কারেন্ট প্রডিউস হবে। তাহলে সেই কারেন্টটা হচ্ছে কি হবে, প্রডিউস হবে। সেটা কোন দিকে হবে, সেটা সরাসরি আমাদের যে উৎপাদিত কারেন্ট আছে, যে আই আছে, সেই আই কারেন্টের কি হচ্ছে, অপোজিটে কারেন্ট উৎপাদিত হবে।
তাহলে এই যে এখানে আমি কথা বললাম যে সরাসরি কি হচ্ছে, যার জন্য উৎপাদন মানে যার জন্য কি উৎপাদিত হলো, মানে যেই সাপ্লাই কারেন্টটা আমাদের এখানে কি হলো উৎপাদন হলো, সেই উৎপাদন কৃত যে কারেন্ট আছে সেই কারেন্টটাকেই বাধা দিচ্ছে কি ইনডিউসড ইএমএফ এর এই কারেন্ট বাধা দিচ্ছে। তো এই কনসেপ্টটাই হচ্ছে লেন্জ বলেছিল। তো এইটাকে বলা হয় লেন্জের সূত্র। তার মানে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন আমরা কি প্রবাহিত করব, কারেন্ট ফ্লো করব, তখন ওই পরিবাহী বা ওই কুণ্ডলীর মধ্যে যখন ইনডিউস ইএমএফ আবিষ্ট হবে, ওই ইএমএফ এর কারেন্টটা কি করবে, আমাদের উৎপাদিত কারেন্টটাকে বাধা প্রদান করবে। এটাই হচ্ছে লেন্জ ল। তার মানে এই ইএমএফ আলটিমেটলি কি করে, এই ইএমএফটা আলটিমেটলি যেটা উৎপাদিত হয় সেটা হচ্ছে আমাদের যে সোর্স কারেন্ট আছে যার জন্য উৎপাদিত হলো তাকে কি করে সরাসরি বাধা প্রদান করে। এই জন্য আমরা কি বলি এখানে, এই ইএমএফটাকে আমরা নেগেটিভলি প্রকাশ করি, মানে E সমান সমান কি বলি N d∅/dt। তো এইটাই হচ্ছে আমাদের কি ফ্যারাডেজ ল। তাহলে ফ্যারাডেজ লর মধ্যে আমি ম্যাগনেটিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, ম্যাগনেটিক কিভাবে মানে পার্মানেন্ট ম্যাগনেট, তারপরে টেম্পোরারি ম্যাগনেট, তারপরে হচ্ছে আমাদের লেন্জের সূত্র নিয়ে আমি আলোচনা করলাম। এখন আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে লেন্জের ল। তো লেন্জের লটা কি, লেন্জের লটা আমি এইমাত্রই বললাম, সরি আমি এখন আলোচনা করব সেটা হচ্ছে কি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল এন্ড রাইট হ্যান্ড রুল। তাহলে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড রুল, লেফট মানে বাম আর রাইট মানে হচ্ছে ডান। এখন যে জেনারেটর আর মোটরের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তো জেনারেটরের ক্ষেত্রে আমরা জানি যেটা প্রোডিউস হয়, উৎপাদিত হয়, উৎপাদন হওয়াটাকে আমরা সবসময় পজিটিভ মনে করি। আমরা উৎপাদন হওয়াটাকে আমরা কি মনে করি, পজিটিভ। আর মোটর মানে আমরা ব্যয় করতেছি, মানে ইলেকট্রিসিটি যখন ব্যয় করি তখন সেটা মোটরটা পরিচালিত হয়। তো এই বেসিক থেকে আমরা মনে রাখতে পারবো যে সূত্রটা বা টেকনিকটা হচ্ছে এরকম, যেহেতু আমরা উৎপাদিত করি বা উৎপাদন করি, উৎপাদন করা যেহেতু পজিটিভ, সেহেতু আমরা এখানে রাইট মানে ডান হস্ত বিধি এখানে আমরা অ্যাপ্লাই করব। আর আমাদের মোটরের ক্ষেত্রে আমরা কি, মোটরে যেহেতু এখানে কি হয় ব্যয়িত হয় মানে খরচ হয়, মানে নেগেটিভ কিছু, এই জন্য আমরা এটাকে কি মানে মোটরের ক্ষেত্রে ব্যবহার করি, সেটা কি লেফট হ্যান্ড রুল ব্যবহার করি আমরা। তাহলে এই টেকনিকে আমরা এটা মনে রাখতে পারবো। এখন প্রথমত হচ্ছে আমাদের লেফট হ্যান্ড রুল এবং রাইট হ্যান্ড রুল। তাহলে লেফট মানে কি মোটর, মানে লেফট হ্যান্ড রুল কোথায় ব্যবহার করা হয়, মোটরে। আর রাইট হ্যান্ড রুল কোথায় ব্যবহার করা হয়, জেনারেটরে। তো এখন আমাদের যে জিনিসটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল। তাহলে এটা আমাদের কি, এটা হচ্ছে আমার ডান হাত। তো ডান হাতের ক্ষেত্রে আমি বুঝতেছি যে ডান হাত জেনারেটর, জেনারেটরের কাজটা কি, জেনারেটরের কাজটা হচ্ছে ইলেকট্রিক্যাল কি পাওয়ার, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি পাওয়ার। তাহলে আমি যেহেতু আউটপুটটা কি এখানে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, তাহলে আমি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে কি বলবো, সবার লাস্টে বলবো, সবার লাস্টে বলতে চাচ্ছি। আর হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি কি এখানে এটা যেহেতু মোটরের ক্ষেত্রে, তাহলে মোটরের লাস্টে কি, লাস্টে হচ্ছে মেকানিক্যাল এনার্জি, তাই তো। তাহলে মেকানিক্যাল এনার্জিটা আমরা লাস্টে বলবো আমরা। তো টেকনিকটা হচ্ছে এটা। তাহলে আমরা যেন ভুলাই না ফেলি, মুখস্থ বিদ্যার পরিবর্তে আমরা এইভাবে জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি। কিভাবে, যে আমাদের এখানে যদি আমরা, আমাদের এটা কি তর্জনী, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে মধ্যমা, এই তিনটাকে যদি আমরা সমকোণে রাখি, এটা কি রাখছি আমি এখানে সমকোণে রাখি, তাহলে আমি ধরলাম যে এইটা আমার এই বুকটা হচ্ছে কি এন পোল। তাহলে এন পোল থেকে এই ক্যামেরাটা কি ধরলাম এস পোল। তাহলে এন পোল থেকে এস পোলের দিকে আমরা জানি যে কি প্রবাহিত হবে, ফ্লাক্স প্রবাহিত হবে। কি প্রবাহিত হবে, ফ্লাক্স প্রবাহিত হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই আমাদের যে তর্জনী, তর্জনী কিসের দিক, ফ্লাক্সের দিক। তর্জনী কিসের দিক, ফ্লাক্সের দিক। বৃদ্ধাঙ্গুলি ঘূর্ণনের দিক। বৃদ্ধাঙ্গুলি যদি ঘূর্ণনের দিক নির্দেশ করে, তাহলে এই যে আমাদের মধ্যমা কি করবে, কারেন্টের দিক নির্দেশ করবে। মধ্যমা কি করবে, কারেন্টের দিক নির্দেশ করবে। এখন যদি ঘূর্ণনটা সবসময় একদিকে থাকবে না, ঘূর্ণনটা আবার এই দিকেও ঘুরতে পারে,
তখন কি হবে, তখন এই দিকে কারেন্ট প্রবাহিত হবে। তার মানে কি এখানে একই রকম, তাহলে আমি আবারও বলছি সুন্দর করে, সেটা হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনীকে সমকোণী যদি রেখে আমাদের যদি তর্জনী যদি ফ্লাক্সের দিক এবং বৃদ্ধাঙ্গুলি যদি ঘূর্ণনের দিক হয়, তাহলে মধ্যমা কারেন্টের দিক নির্দেশ করবে। এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড রুলস। এখন রাইট হ্যান্ড রুলস কোথায় ব্যবহার করা হয়? মোটরে। তাহলে মোটরের ক্ষেত্রে তাহলে আমরা এখন কি বলতে পারবো, সেটা হচ্ছে এই জিনিসটা একই কথা, কিন্তু আমরা ঘোরায় বলবো। ঘোরায় কেন বলবো? মোটরের ক্ষেত্রে আমাদের মূল আউটপুটটা হচ্ছে কি, মূল আউটপুটটাই হচ্ছে ঘূর্ণন, মানে ঘুরতে হবে, মানে মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, তাহলে আমি এই কথাটাই বলবো, কিন্তু আমি ঘূর্ণনটাকে লাস্টে বলবো। ঘূর্ণনটাকে আমি কোথায় বলবো? লাস্টে বলবো। তাহলে একইভাবে আমরা কি বলতে পারি? তাহলে একইভাবে আমরা এখানে বলবো যে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে বিস্তৃত করি। তাহলে যদি আমাদের এখানে কি তর্জনী যদি ফ্লাক্সের দিক হয়, মধ্যমা যদি কারেন্টের দিক হয়, তাহলে বৃদ্ধাঙ্গুলি কি ঘূর্ণনের দিক নির্দেশ করবে। জিনিসটা খুব সহজ। তাহলে মোটরের ক্ষেত্রে আমরা, বা মোটর বলতে রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রে আমরা কি করব, লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে আমরা কি বলবো, ঘূর্ণনটাকে লাস্টে বলবো, মানে বৃদ্ধাঙ্গুলিটাকে লাস্টে বলবো। আর হচ্ছে লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে আমরা কি বলবো, লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে যেহেতু সেটা জেনারেটর, মানে সেখানে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আমরা আউটপুট পাবো, সেহেতু আমরা কি করব, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে সবার লাস্টে বলবো আমরা। এইটাই হচ্ছে তফাৎ। তো আশা করি বিষয়টা বোঝা গেছে। তো তাহলে এখানে আমি এতটুকু বুঝলাম যে এখানে আমাদের ঘটনা কি ঘটতেছে, পার্মানেন্ট যদি সেটা ডিসি মেশিন হয় তাহলে সেখানে এক ধরনের কি থাকবে, পার্মানেন্ট ম্যাগনেট থাকবে। আর যদি এসি মেশিন হয় তাহলে সেখানে কি হবে, সেখানে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক সেখানে আমাদের কনসেপ্ট এখানে থাকবে। তাহলে জিনিসটা আমরা খুব সুন্দর করে ক্লিয়ার হলাম যে একটা হচ্ছে কি, যে ডিসি মেশিনের ক্ষেত্রে আমাদের এমন থাকবে এন পোল এস পোল থাকবে, আর হচ্ছে এসির ক্ষেত্রে আমাদের কি থাকবে, এখানে আমাদের কয়েল থাকবে, উভয় দিকেই কয়েল থাকবে। মানে আমার শুরুর দিকেও কয়েল থাকবে, আবার আমাদের বের হবে সেটাও আমাদেরকে একটা কয়েল থাকবে। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে এখানে যেটা আমাদের প্রডিউস করলাম, তার মানে এখান থেকে আমরা বিষয়টাগুলো ক্লিয়ার হলাম যে আসলে কিভাবে কোনটা কাজ করে। তো এখন আমরা হচ্ছে এই জিনিসগুলোকে একটু আমরা সামারাইজ করে আমরা হচ্ছে এক্সপ্লেইন করব, মানে প্রিন্সিপাল গুলো নিয়ে হালকা পাতলা আলোচনা করব, যেন বিষয়গুলো আমাকে ডিফারেন্সিয়েট করতে আমাদের কি হয়, সহজ হয়। তো এখন আমি শুরুতেই যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের এখানে জেনারেটর যেটা আছে, তো জেনারেটর হচ্ছে এন পোল থেকে এস পোলের দিকে আমরা জানি যে সেখানে কি হবে, সেখানে আমাদের ফ্লাক্স প্রবাহিত হবে। তো সেখানে যদি আমরা কোনো একটা কি রাখি, এখানে যদি আমরা কেবল বা ওয়্যার রাখি, একটা কেবল রাখি, তাহলে সেখানে কি ঘটনা ঘটবে, তাহলে সেখানে এক ধরনের ফ্লাক্সের কি হচ্ছে ইনডিউস হবে। সেই ফ্লাক্স থেকে কি হবে, সেখান থেকে আমাদের এক ধরনের এসি ভোল্টেজ উৎপাদন হবে, মানে ইএমএফ তৈরি হবে। ওই পরিবর্তনশীল যে এটা আমাদের ইএমএফ হবে, সেটা কিন্তু আমাদের শুরুতে কিন্তু ডিসি হবে না, শুরুতে কি হবে, সেখান থেকে এসি হবে। কিন্তু আমরা এইখানে এক ধরনের ব্যবহার করি কি, একটা কমিউটেটর ব্যবহার করি। কি ব্যবহার করি আমরা? কমিউটেটর ব্যবহার করি আমরা, কমিউটেটর বা স্প্লিট রিং ব্যবহার করি আমরা, স্প্লিট রিং। এখন এইটার মাধ্যমে, কমিউটেটরের মাধ্যমে কি করি আমরা, এইটার মাধ্যম দিয়ে আমরা কি করি, যদি সেটা হয় আমাদের কি হয়, এসি হয়, তাহলে সেটা আমাদের সরাসরি যে কোনো এক মুখে প্রবাহিত হয়, মানে সেটা কি সরাসরি এক মুখে চলে আসবে, মানে সেটা দুই মুখে কখনোই যাবে না। তো এইটার মাধ্যম দিয়ে আমরা কি করি, আমরা সরাসরি ডিসি আউটপুট আমরা এখান থেকে পাই। তো এটা হচ্ছে আমাদের ডিসি জেনারেটরের হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা। আর আমাদের হচ্ছে কি ডিসি মোটরের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, ডিসি মোটরের ক্ষেত্রে আমাদের যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে সরাসরি এখানে কি করি, আমরা ডিসি সাপ্লাই দেই। ডিসি সাপ্লাই কি করে এইদিকে যখন যায় তখন কি হচ্ছে, আমাদের এখানে এন পোল এস পোল যেহেতু থাকে, তো এখানে অলরেডি যেহেতু আমাদের এক ধরনের কি থাকে, এক ধরনের ফ্লাক্সের যেহেতু প্রবাহিত হয়, তো ফ্লাক্স প্রবাহিত হওয়ার কারণে কি হচ্ছে,
আবার এখানে আমাদের কি হচ্ছে এক ধরনের ফ্লাক্স প্রবাহিত হয়, তার মানে দুইটা এনার্জি যেহেতু কাজ করে। তো যেমন হচ্ছে আমরা ফুটবল যখন আমরা এইদিকে যখন আমরা লাথি দিলাম, একজন একটা ফুটবল এইদিকে লাথি মারলো একজন, আর একজন কি করলো এইদিকে লাথি মারলো। আমরা জানি এই দুইটা দিকে যেহেতু আমরা লাথি মারলে এটা এইদিকেও যায় না এইদিকেও যায় না, যায় কোন দিকে? এই বরাবর যায়, তাই না? একই রকম এখানে দুইটা দিক থেকে প্রেসারাইজ হচ্ছে, দুইটা দিক থেকে বল প্রয়োগ হচ্ছে, মানে ফ্লাক্স প্রবাহিত হবে। এই ফ্লাক্সটা দুইটার মধ্য দিয়ে রেজাল্টেন্ট যে এখানে যে কি তৈরি হবে, যে বেগটা হবে, সেই বেগটার দিকে সে ঘুরবে। তো এইটা ছিল হচ্ছে আমাদের ডিসি মোটরের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিবরণী। আমি এইগুলো পার্ট বাই পার্ট এক একটা বিষয় আলোচনা করব। আর হচ্ছে আমরা এসি অংশটা নিয়ে আমরা হচ্ছে আস্তে আস্তে আলোচনা করব ইনশাআল্লাহ।